বুটের ডাল দিয়ে বিফ কিন্তু অনেক খাওয়া হয়েছে। বুটের ডাল দিয়ে এইভাবে ডিম পাড়া হার্ড চিকেন কি কখনো খাওয়া হয়েছে? আজকে আপনাদের সাথে সেই মজাদার রেসিপিটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট রেসিপিতে চলে যাই। তো একটি কড়াইতে আমরা প্রথমেই নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ তেল। বুটের ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে দেখবেন তেলটা একটু বাড়িয়ে দিতে হয়, নতুবা তরকারিটা কিন্তু একদম ঘোলা হয়ে যায়। কিন্তু এই চিকেনটা দিয়ে রান্না করলে একটি প্লাস পয়েন্ট হচ্ছে স্কিন থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হয়, তাই এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো প্রথমেই আমরা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম 3টি তেজপাতা ছোট সাইজের, আর সাথে দিয়ে দিলাম 3-4টি দারচিনি। এরপরে এগুলোকে খুব ভালো করে ভেজে নিব তেলের সাথে, এতে করে স্মেলটা খুব সুন্দর আসে। আর পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিব। ঠিক যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা বাটা আর 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আদা রসুনটাকে তেলের সাথে আবারও খুব ভালো করে ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর স্মেল আসবে। এরপর দিয়ে দেবে এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আমি সবসময় এলাচের গুঁড়াটাই ইউজ করি, এতে করে খেতে খুবই ভালো লাগে, স্মেলটাও সুন্দর আসে, তরকারিটাও খুবই টেস্টি হয়, আর মুখে পড়ার কোনো ভয় নেই। খুব ভালো করে এলাচের গুঁড়াটাও আদা রসুনের সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবে একে একে হলুদের গুঁড়া 1 চামচ আর লাল মরিচের গুঁড়া 1 চামচ। আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে ইউজ করব, তাই লাল মরিচটা একটু কমই দিলাম। এরপরে এই সবগুলো মশলা আবারও তেলের সাথে ভেজে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটা বা যে কোনোভাবে ইউজ করতে পারেন। আমি জিরার গুঁড়াটা ইউজ করেছি, করে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। ঠিক যতটুকু পানি দরকার হয় কষানোর জন্য ততটুকু দিলেই হবে। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। আমরা ঝাল একটু পার্সোনালি কম খাই, তাই কম দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক যখন তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলার সাথে, সেই সময় চিকেনগুলো অ্যাড করে নিলাম। আমি চিকেনের পিসগুলোকে একটু ছোট করে কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব তাই এইভাবেই কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণ দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি, যেন প্রতিটা পিসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি চিকেনটা কুক হওয়ার জন্য। যেহেতু এটা হার্ড চিকেন, এটা কিন্তু কুক হতে অনেক লং টাইম লাগবে, তাই একটু পানিটা বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ কুচি, এতে করে ঝোলটা খুব সুন্দর গ্রেভি হবে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। এরপর ঢাকা দিয়ে রাখলাম বলক আসা পর্যন্ত। বলক আসার পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব, তারপর আবারও ঢাকা দিয়ে রাখবো। ঠিক এইভাবে আমি বারবার ঢাকাটা উঠিয়ে কুক করে নিব, যতক্ষণ না চিকেনটা ভালো করে কুক হয়ে যায় ঠিক ততক্ষণ আমি এই প্রসেসটা চালু রাখবো। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম হাই থেকে লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না চিকেনটা কুক হয়ে যায়। কিন্তু বারবার এরকম ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে নেবেন, যেন নিচে লেগে না যায়। কোনোভাবেই লাগতে দেওয়া যাবে না, এতে করে চিকেনের টেস্ট, ফ্লেভার, কালার সব নষ্ট হয়ে যায়। তাই আমি এভাবে বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না কুক হয়ে যায়। এই তো আমার চিকেনটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে আর ঢাকা দিব না, এবার চিকেনটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। যতক্ষণ কষানো হবে চিকেনের টেস্টটা ঠিক ততটাই বেটার আসবে। আমরা সবাই কিন্তু জানি যে কোনো মিট জাতীয় খাবার যত কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো আসে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। আমার কষানো ডান। ঠিক এই পর্যায়ে আমি আমার ডালগুলো অ্যাড করে দিব। আমার ডালগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় 80%-এর মতো। এতে করে কি হবে, আপনার চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে বেশিক্ষণ কুক করা লাগবে না চিকেনের সাথে। আর সারা রাত ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ডালগুলো। আমি ডালের সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় 10-15 মিনিটের মতো। এতে করে টেস্টটা খুবই ভালো আসে আর স্মেলটা তো মাশাআল্লাহ অসাধারণ আসে। এই খাবারটা খেতে এতটা সুস্বাদু হয় যে বিফ দিয়ে বুটের ডালের থেকেও এই তরকারিটা আমার কাছে বেশি পছন্দের। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোল, ঠিক যতটুকু পছন্দ হয় আপনাদের। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। দিয়ে ঢাকা দিয়ে রাখলাম প্রায় 5 থেকে 7 মিনিট। তারপর ঢাকাটা উঠিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি যখন ঝোল দিয়েছিলাম ঠিক সে পর্যায়ে আমি মুরগির ডিমটা অ্যাড করে দিয়েছিলাম। এর আগে দিলে কি হবে, ডিমটা ভেঙে একদম ঝোলটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু কুক হয়ে যাবে, কারণ ডিম
কুক হতে তো আর বেশি সময় লাগে না। তারপর আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। এবার চুলার হিটটা অফ করে দিব। আমার চিকেন দিয়ে বুটের ডাল কিন্তু একদম রেডি। আমি এই ঝোল অবস্থায় নামিয়ে নিব, কারণ বুটের ডাল কিন্তু অনেক ঝোল সোক করে। তাই আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। নামানোর কিছুক্ষণ পর দেখবেন অটোমেটিক ঝোলটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, কারণ বুটের ডাল যেহেতু সোক করে। আমার চিকেন দিয়ে বুটের ডাল কিন্তু একদম রেডি। আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে। যারা এটা করে খান তারা তো খানই, যারা না খান তারা অন্তত একবার আমার রেসিপিতে খেয়ে দেখবেন, দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমার রেসিপি কমপ্লিট। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।